চন্দ্র বলেন, সূর্য বলেন, অনেক কিছু আছে নিদর্শন আল্লাহকে চিনার বা জানার। তার মধ্যে কিছু নিদর্শন আপনাদেরকে বলছি। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আর সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আর সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো? ফুলগুলো নানা রঙের কেমন করে হয়? আর পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। ডিমগুলো একই রকম, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল? আর পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? আমরা বলি সবই মহান প্রভুর দান, আর নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি, আর ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে। তবে সাদা কালো বাচ্চাগুলো কেমনে করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ো আমলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। আলহামদুলিল্লাহ বলতে ভয় হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ বলেন যে আমাদের প্রভু আল্লাহ অগণিত নিয়ামত দিয়েছেন, তাকে পরিচয় দেওয়ার জন্য কোনো নিদর্শন বাকি নেই। তো আপনাদের সামনে আমি এটা তুলে ধরলাম আল্লাহর পরিচয়। তো আল্লাহর পরিচয়টা তুলে ধরার সাথে সাথে আপনাদের সামনে যে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমা করে সামনে কিছু কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব, আমাদের প্রভু হচ্ছে এক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপর অবিচল। আল্লাহ যে আমাদের প্রভু মুখে বললেন এবং এমনভাবে বিশ্বাস রাখলে, অবিচল রাখলো, আল্লাহ বলছেন যে সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যারা মুখে বলল যে আমাদের প্রভু আল্লাহ, আমরা তার প্রতি ঈমান এনেছি এবং অবিচল ঈমানের উপর দৃঢ়ভাবে আমরা বিশ্বাস রেখেছি, আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাত, তারাই তো জান্নাতের অধিবাসী, তাদেরকে আমি জান্নাতে দেব। এটা জাযাআম বিমা কানু ইয়ামালুন, কারণ এটা তাদের যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং তার প্রতি বিশ্বাস রেখেছেন, এই পুরস্কার স্বরূপ তাদেরকে এই জান্নাত নিয়ামত দেওয়া হলো, এটা তাদের পুরস্কার। তো আপনাদের সামনে আমি সুম্মা ইসতাকিম নিয়ে আলোচনা করব, যে আল্লাহকে বিশ্বাস, যে বিশ্বাসটা কি জিনিস, ঈমান। সুম্মা ইসতাকামু, যে আল্লাহর প্রতি যে আমি ঈমান আনলাম, বিশ্বাস রাখলাম, সেই ঈমানটা কি সেটা আপনাদেরকে বলবো এখন। ঈমান কি জিনিস? মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, আর কাজে আমলে পরিণত করার নাম হচ্ছে ঈমান। ঈমান কি চোখে দেখা যায়? যদি আপনারা বলেন যে না, আমি যদি বলি হ্যাঁ দেখা যায়, তাহলে কি করে প্রমাণ দিতে হবে, তাই তো? তা ঈমান এমন জিনিস, ঈমান কিভাবে আপনি বুঝবেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, উদাহরণস্বরূপ একজন সাহাবীর জীবনী নিয়ে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমান সফরে গিয়েছেন। ওমান সফর থেকে তিনি মদিনা আসবেন। ওই ওমান সফর থেকে যখন তিনি মদিনা আসবেন, আর ওই সময় খলিফা রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাজত্ব চলছেন, তখন তিনি খলিফা ইসলামের। তো ওই সময় মুসাইলামা বিন কাজ্জাব তিনি ভণ্ড নবী ছিলেন। এই মুসাইলামা বিন কাজ্জাব ভণ্ড নবী, তার একটা বিরাট বাহিনী তৈরি করে রেখেছেন, প্রায় 40,000-এর বেশি। তিনি কি দাবি করেছেন? যে আমি নবী, আমার প্রতি তোমরা সবাই ঈমান আনো, এবং তার অনুসারী হয়েছে প্রায় 40,000-এর বেশি লোক। তো হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধ করেছিলেন, জিহাদে তিনি উপস্থিত ছিলেন। তো হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমান থেকে মদিনা সফর আসবেন, আর রাস্তার মাঝে মুসাইলামা বিন কাজ্জাব তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর তিনি বলছেন, হাবিব তোমরা তো সাক্ষী দিয়ে থাকো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তা আমি মুসাইলামা বিন কাজ্জাব, আমি মুসাইলামা, তো মদিনা যে লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা যাকে নবী বলে মানো, সেই নবী না আমি মুসাইলামা, আমি নবী? তখন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মদিনাতে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর প্রতি ঈমান এনে রাসূলের প্রতি যে ঈমান এনেছি আমরা, সেই রাসূলের সঙ্গে আমরা জিহাদ করেছি, তিনিই হচ্ছেন সত্য নবী। এরপরে পৃথিবীতে যারাই নবী বলে দাবি করবে তারা হচ্ছে ভণ্ড, তারা মিথ্যাবাদী, কাযযাব। তখন হাবিবের একটা ডান হাত কেটে দেওয়া হলো। ডান হাত যখন তার কেটে দেওয়া হলো, ঝরঝর করে রক্ত ঝরছে। তখন ওই মুসাইলামা বলছেন, হাবিব তোমার এখনো সময় আছে, তুমি বলো ওই মদিনার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা নবী বলে মানো, তাকে তুমি ত্যাগ করে আমি মুসাইলামাকে নবী বলে মানো। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুসাইলামা তুমি মিথ্যাবাদী, কাযযাব। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, তার প্রতি ঈমান এনেছি, পৃথিবীতে এরপরে আর কোন নবী হয়ে আসবে না, আর যারাই দাবি করবে তারাই সবাই মিথ্যাবাদী। মুসাইলামা করলেন কি, তার দ্বিতীয় হাতটা কেটে দিল। এইভাবে দুই হাত কেটে দেওয়ার পর আবার তাকে জিজ্ঞাসা করলো পুনরায়, তোমার এখনো সময় আছে রে হাবিব, তুমি এখনো আমার প্রতি ঈমান আনো, আমাকে নবী বলে স্বীকার করো, তোমাকে ছেড়ে দেব, নইলে তোমাকে হত্যা করা হবে। পছন্দ ওই মুসাইলামা বিন কাজ্জাব তিনি কি করেছেন, শুধু দুই হাত নয়, হাবিবের ঈমানের পরিচয় দেখে তার 4 হাত পা কেটে দিয়ে তাকে হত্যা করেছেন। সুবহানাল্লাহ, এ হচ্ছে ঈমান। সুম্মাস্তাকিম কাকে বলে সেটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এ হচ্ছে সুম্মাস্তাকিম, যে তারা কিভাবে ঈমান এনেছিল, মুখে বলেছিল এবং কাজ করেছিল, আমলও পরিণত করেছিল। আর আমরা তো মুখে বড় ঈমান, আমরা মুখে বলি, বড় বড় কথা বলি যে আমি সবচেয়ে বেশি ঈমানদার, অমুক কাজ করলাম, তমুক করলাম, এই করি ওই করি, কাজের সময় কেউ নাই। তা সাহাবীরা তারা ঈমান কিভাবে এনেছিলেন চিন্তা করেন। আর একজন সাহাবীর কথা বলি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় রোমের বাদশাহ কাইসার তিনি বলছেন যে মুসলমানরা দাবি করে যে তারা বহুত বড় ঈমানদার, তাদের ঈমান পরীক্ষা করার জন্য আমি দেখব তোমাদের মধ্যে যদি, তার সৈন্যদেরকে বলল যে তোমাদের মধ্যে যদি কোনো একজন মুসলিম, একজন যারা আল্লাহ রসুলের প্রথম যুগের ইসলাম যারা কবুল করেছেন, সেই সব লোক যদি একজনকে পাও আমার কাছে নিয়ে আসিও, তাদের ঈমান যে কত বড় সেটা আমি যাচাই করব। এরপর একদিন হলো কি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সৈন্যদের হাতে তিনি গ্রেফতার হয়ে গেলেন। তিনি গ্রেফতার হওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই বাদশা কাইসারের সামনে নিয়ে যাওয়া হলো। বাদশা কাইসার আব্দুল্লাহ হুযায়ফাকে দেখে তিনি দীর্ঘক্ষণ তাকিয়ে দেখলেন। দেখার পর জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা,
তোমার কাছে দুটো পথ আছে, দুটো রাস্তা আছে। সেই রাস্তার মধ্যে একটা রাস্তা হলো তুমি তুমি আমাদের ধর্ম যে খ্রিস্টান, তুমি ধর্ম কবুল করো, আর ইসলাম ধর্ম তুমি ছেড়ে দাও। তবে তোমাকে আমাদের সঙ্গেই থেকে তোমাকে অনেক সম্পত্তির ভাগ দেবো, এখানেই তুমি থেকে যাবে। এরকম একটা লোক দেখালো। আব্দুল ইবনে হুযায়ফা তিনি বললেন, আমি আপনাকে বলছি সুন্নাতুল অর্থাৎ ঈমান কাকে বলে? আব্দুল ইবনে হুযায়ফা বললেন, শোনো বাদশা কাইসার, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের দ্বীন হচ্ছে ইসলাম, আত্মসমর্পণকারী। আমি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, সঁপে দিয়েছি। অর্থাৎ আমি আমার নয়, আমার আল্লাহ যেভাবে আমাকে চালাবে আমি সেইভাবে চলবো। আমি ইসলাম দ্বীনকে আমার আল্লাহ পছন্দ করেছেন, মনোনীত করেছেন। আর ইসলাম ছাড়া পৃথিবীর যত দ্বীন আছে আল্লাহ গ্রহণ করবেন না, আর আমি ইসলাম কখনো ত্যাগ করতে পারবো না। এই কথা যখন বললেন, তাকে করলেন কি, শুলির মধ্যে চড়ে দেওয়া হলো। শুলির মধ্যে চড়ে দেওয়া হলো মানে একটা কাঠ, আর দুই দিকে তার হাতের মধ্যে কাঠের মধ্যে তাকে এমন ভাবে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। আর বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার এখনো সময় আছে, তুমি এখনো ইসলাম ত্যাগ করে আমাদের ধর্ম কবুল করো, তাহলে তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ওরে বাদশা কাইসার, এটা কখনো সম্ভব নয়। আমি ইসলাম কবুল করেছি, ইসলামের প্রতি মরতে চাই, আমি কখনো কখনো তোমাদের দ্বীন কবুল করব না। এরপর তাকে বলল, এক কাজ করো, আমার এই সুন্দর একটা মেয়ে আছে, এত সুন্দরী এত সুন্দরী, তুমি যদি আমার এই মেয়ে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, আমাদের দ্বীন যদি কবুল করো, আমার এই সুন্দর মহিলা, আমার এই সুন্দর মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। আর শুধু তাই নয়, আমার এই রাজ্যের অর্ধেকটা তোমাকে দিয়ে দেব, তুমি যদি ইসলাম ছেড়ে দিয়ে আমাদের দ্বীনকে কবুল করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার মুখের উপর তার মুখের কথা ছুড়ে দিল, বলে, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। এরপর বললেন, আমি তোমাকে গোটা রাজ্য এবং কি আমার এই গোটা রোম রাজ্য তোমার হাতে দিয়ে দিলাম, তুমি নিজে পরিচালনা করো, তুমি আমাদের দ্বীনে যদি চলে আসো। তিনি বললেন, গোটা পৃথিবী আরব রাষ্ট্র যদি আমার হাতের মুঠোয় যদি তুমি এনে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলাম ত্যাগ করব না, আমি তোমাদের দ্বীনকে আমি কবুল করব না। এরপর তাকে বলল, শুলি থেকে নামে আনো। এরপরে যে বড় বড় দেগের মধ্যে গরম তেল দিয়ে সেই দেগ গরম করতে লাগলো। গরম হয়ে গেল, তেল টকবক করে ফুটছে, এত উত্তপ্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন মুসলিম বন্দীকে নিয়ে আসা হলো, এরপর তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে মাংস হাড্ডি আলাদা হয়ে গেল, শরীর কঙ্কাল হয়ে গেল। তার চোখের সামনে এই দৃশ্যর পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার এখনো সময় আছে, তোমার একজন সাথীর অবস্থা কি করা হলো তুমি দেখছো, এবার তুমি যদি আমাদের দ্বীন না কবুল করো, তোমাকে এই করোয়ে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। তিনি বললেন, আমি রাজি, কোনো সমস্যা নাই, আমি মরার জন্য রাজি। তখন বলা হলো, তাকে তেলের মধ্যে ফেলে দাও। তেলের দেগের মধ্যে যখন ফেলে দাও বলা হলো, তাকে দেগের কাছাকাছি নিয়ে হলো, তেলের কাছে টকবক করে তেল ফুটছে, ফেলা হবে। এই মতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। তখন তার সৈন্যরা বলছেন, ও বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় পেয়ে গেছে, তার চোখ দিয়ে পানি পড়ছে, মনে হয় এবার তিনি ভয় পেয়ে গেছেন, আমার কাছে নিয়ে এসো। তাকে আবার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর বলছে, আব্দুল্লাহ, কি ব্যাপার, আমি বুঝতে পেরেছি তুমি কান্না করছো, তোমার ভয় হয়েছে, এবার তুমি বলো আমাদের দ্বীন কবুল করো, তোমার দ্বীন ছেড়ে দাও, তোমার দ্বীনকে ত্যাগ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন,
এটা কখনো সম্ভব নয়। আমি আমার দিনকে মৃত্যুর আগে পর্যন্ত ছাড়তে পারি না। তিনি বললেন, বুকা তাহলে কান্না করছিলে কেন? বললেন, আমি কান্না এই জন্য করলাম, তেলের মধ্যে যখন আপনি আমাকে ছেড়ে দিবেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একজন ব্যক্তি, আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমার মনের ইচ্ছা, আমার শরীরের মধ্যে যতটা পশম আছে, লোম আছে, প্রত্যেক লোমের সমান যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হতাম, তাহলে এই তেলের মধ্যে আমি ঝাঁপ দিয়ে এই তেলের মধ্যে তোমরা ফেলে দিতে, আর আমি অতটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যেতাম। এই আশা, সুবহানাল্লাহ। ইমান কাকে বলে চিন্তা করে। তখন বাদশা কায়সার বললেন, এ তো বিরাট ইমান, যেটা শুনেছিলাম মুসলিম যে তারা রাসূলের প্রতি কত বিশ্বাসী, দ্বীনের প্রতি কত বিশ্বাসী, আজ তার প্রমাণটা পেলাম। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন যে ঠিক আছে, তোমাদের ইমান পরীক্ষা আমি দেখলাম কত বড় ইমান। তোমরা তো মৃত্যুকে কিছুই মনে করো না। মৃত্যু তো মুমিনের জন্য হাদিয়া। হাদিয়া বুঝেন তো? দান যেটা করে, মৃত্যু হচ্ছে হাদিয়া মুমিনদের জন্য, কারণ মরলেই তো সে জান্নাতে যাবে, দুনিয়ার কষ্ট থেকে বেঁচে যাবে। আর কাফেরদের জন্য আযাব, যারা বেঈমান কাফের মুনাফিক, তাদের মৃত্যু হচ্ছে আযাব। মৃত্যুর পরেই তাদের আযাব শুরু হয়ে যাবে। তাই মৃত্যুটা মুসলমানের কাছে ছিল খুবই সহজ, তাদের কাছে ছিল এটা হাদিয়া। মরার পরে আর এত ইবাদত বন্দি করার দরকার নাই, এত কষ্ট করার দরকার নাই, জান্নাতে চলে গেল তারা। সাহেব বসবে, আপনারা এখানে মসজিদে খেয়ে আসবেন। তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শেষ যেটা প্রস্তাব বাদশা কায়সার দিলেন, বলছেন, ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে তুমি শোনো, তুমি পাস করে ফেলেছ, তোমাকে আমি ছেড়ে দেব, তবে তোমার একটা শর্ত হলো কি, তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও। এ আমার মাথার মধ্যে এখানে একটা চুমা দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি চিন্তা করলেন, চিন্তা করার পর বলছেন, ঠিক আছে, আপনার প্রস্তাব আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তা কি শর্ত? শুধু আমাকে ছেড়ে দিলে হবে না, আমার সাথে যত বন্দী আছে মুসলিম, সকলকেই ছেড়ে দিতে হবে। সেখানে 40 থেকে প্রায় 80 জন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রস্তাবে বাদশা কায়সার রাজি হয়ে গেলেন। এরপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশা কায়সারের কপালের মধ্যে একটা চুমা দিলেন। এরপর তার বন্দী সকল সৈনিককে নিয়ে তিনি মদিনায় চলে এলেন। আর সেই সময় খলিফা ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, শেষ তো। এরপর তিনি এসে এই কথাটা কাকে বললেন? উমারকে বললেন। উমার বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা উত্তম ব্যক্তি, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন একজন ব্যক্তি, সকলের জন্য এটা ওয়াজিব হয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে সকলে একটা করে চুম্মা দিবে। শুরু আমি উমার করলাম বলে উমার তার কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে কি বোঝা গেল? ইমান কাকে বলে? খালি মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করলে হবে না, কাজে পরিণত করতে হবে, এটাই হচ্ছে ঈমান। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, এরপরে বক্তা চলে আসবে, আমাদের আরও সবাই আছে, তো আপনারা ধৈর্য সহকারে দিনের আলোচনা শুনবেন ইনশাল্লাহ এবং আমল করার চেষ্টা করবেন। আর রাস্তাঘাটে যারা ভলেন্টিয়ার আছেন তাদেরকে অনুরোধ রাখবো, আপনারা রাস্তাঘাট ক্লিয়ার রাখবেন, সেখানে ছেলে মেয়েদের কোনো যেন গ্যাঞ্জাম না হয়, কারণ যেখানে দিনে আলোচনা হয় সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে। আর রাস্তাঘাটে যদি এরকম যুবক যুবতী মহিলাদের অটল মেলেমেশা থাকে, তাহলে ফেরেশতা থাকা তো দূরের কথা, শয়তানের আড্ডা হয়ে যাবে। অতএব বিশেষ করে অনুরোধ, আপনারা যারা নিজ নিজ দায়িত্ব আছেন দায়িত্ব পালন করবেন, কোনো রকমের যেন বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আজকের দিনটা যেন কবুল করেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারিক আলা ওয়া মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আসসালামু আলাইকুম।